মাহফিল যদি কবুল হয়ে যায়, ওলামা ইকরামদের আল্লাহ কোরআনের আলোচনা কবুল হয়ে যায়, দয়া করে এই মুহূর্তে সব ভাইদের কবরের আযাব, সকল মা বাবার কবরের আযাব, দাদা দাদির কবরের আযাব এই মুহূর্তে বন্ধ করে দাও। জোরে বলেন আমিন। এ মুসলমান ভাই, লম্বা চওড়া কথা নাই, বাকি আর তিনটা কথা বলে আলোচনা সমাপ্তি টানতে চাই। তবে তার আগে আপনাদের কাছে একটু অনুমতি নিতে চাই। আমার দিলটা বড় ভরে গেছে, আপনাদের অনুভূতিটা জানতে চাই। আল্লাহ পাক মসজিদটা এত সুন্দর করেছে। গত 4 বছর আগে আমি বললাম, আমি আল্লাহ পাকের খান্দা বান্দা, আপনাদের খেদমতে একবার এসেছিলাম। একদম জীর্ণ শীর্ণ একটা মসজিদ ছিল। যারা জানেন তারা বলেন ঠিক কিনা। মসজিদ যে হয়েছে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার যে সকল বান্দারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মসজিদ এত সুন্দর করেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত সিজদা করতে থাকবে, আল্লাহ সকলের সমপরিমাণ নেকি তুমি তোমার বান্দাদের আমলনামায় দান করে দিও। বলেন আমিন। দোস্তরে আমার, মসজিদ পাইয়া আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ পাকের হাবিব বলেন, ভালো কাম দেখলে যাদের দিলে দিলে খুশি লাগে, খারাপ কাম দেখলে যাদের দিলে নারাজি লাগে, খারাপ লাগে, তারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান ভাই, আপনাদের কাছে একটু অনুমতি নিতে চাই। অনুমতিটা হলো, মসজিদ অনেক সুন্দর হয়ে গেছে, একটু ছোট্ট একটুখানি কাম বাকি আছে। এত বড় মসজিদ তো আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। অহংকার না, অহংকার না, আল্লাহর শুকরিয়া। আল্লাহ তৌফিক না দিলে করতে পারতাম, এই শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। ওই একটু ছোট্ট কাজ বাকি আছে। মসজিদের পাশে ওযুখানা পড়ে আছে। দোস্তাম, ওযুখানা বড় দামি জিনিস, বড় দামি জিনিস। আল্লাহ পাকের রাসূল হযরত ওসমানকে বলেছিল, ওসমান, মদিনায় হিজরত করে এসেছি, পানি ব্যবস্থা একটু করতে হয়। মদিনায় পানির কোনো ব্যবস্থা ছিল না, ওযুর পানি, গোসলের পানি, খাবার পানি ছিল না। আল্লাহ পাকের হাবিব বললেন, এক ইহুদির একটা কুয়া আছে, রুমা নামের কুয়া। এই কুয়াটা যদি কোনো ব্যক্তি মুসলমানদের জন্য বরাদ্দ দিয়ে দেয়, খাবারের পানি, ওযুর পানি, গোসলের পানির জন্য বরাদ্দ দিয়ে দিল, আল্লাহ পাকের হাবিব বলেন, লাহু মিনহা ফিল জান্নাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, এই পানির ওসিলা করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের বাজেট দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত ওসমান দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য বললেন? এটাই যদি হয়, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না। এই কূপের কারণে, পানি দান করার কারণে তার জন্য জান্নাতের বাজেট হয়। আমি ওসমান যে কোনো মূল্যে হোক এই কুয়ার পানিটা মুসলমানদের জন্য, আমি আল্লাহর খুশির জন্য, রাসূলের খুশির জন্য এই কুয়ার ব্যবস্থা আমি ওসমান করিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদির কাছে চলিয়া গেছে, ইহুদি বেচতে রাজি না। ইহুদি যত মূল্য হোক না কেন, আমি ওসমান তোর কাছ থেকে কুয়াটা কিনতে চাই। হযরতে ওসমানের কথা ইহুদি রাজি হয়ে গেছে। হযরত ওসমান বললেন, তুই চা, যত টাকা চাবি তত টাকা, আমি এই টাকার বিনিময়ে জান্নাতের বাজেট হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হযরত ওসমান বলে, তুই চা, যত চাবি, সেই বিনিময়ে আমি মুসলমানদের ওযু আর গোসল, খাবারের পানির জন্য আমি ওসমান কুয়াটা কিনে দিতে চাই। এই ইহুদি ডাক দিয়া বলে, 35,000 দিরহাম। এখনকার সময় কোটি কোটি টাকার থেকেও দামি। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত ওসমান বলে, যা চাইছো ওইটাই মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, যারা মুসলমানদের খাবার জন্য, ওযু কালামের জন্য যারা একটু পানির ব্যবস্থা করে দেয়, লাহু মিনহা ফিল জান্নাহ, তার জন্য ওই পানিটাই জান্নাতের বাজেট হয়ে যায়। এজন্য আমরা আজকে ছোট্ট একটু কাম যদি করতে পারি, ওযুখানা, মুসলমানদের নামাজের ওযুখানার ব্যবস্থা, ওযুর পানির ব্যবস্থা যদি করতে পারি, মুসলমানরা যতদিন নামাজ পড়বে ওই নামাজের সমপরিমাণ নেকি মুসলমান পাইতে থাকবে যারা এই ওযুখানা তৈরি করবে। আপনারা অনুমতি যদি দেন, তাহলে একটু আপনাদেরকে কষ্ট দিব। আপনারা কি ওযুখানা চান কি চান না? কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাম দেখায়, তার দেখা দেখি যত মানুষ ভালো কাম করে, প্রথম ব্যক্তির আমলনামায় সকলের সমপরিমাণ নেকি জমা হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভালো কাম সর্বপ্রথম
সর্বপ্রথম যে ব্যক্তি করে তার সব থেকে দাম বেশি। কোরআনের মাহফিলে আল্লাহ পাক সব চাইতে যাকে বেশি ভালোবাসে এমন ব্যক্তি একজন হাত আমি দেখতে চাই। আপনার খুশি মোতাবেক বলবেন। ওযুখানার জন্য 5,000, 10,000, 20,000, 50,000 চাই না। আপনার খুশি মোতাবেক একজন একটু হাত জায়গায় দেখান যে হুজুর আমি বাজেটটা ওযুখানার জন্য দিলাম। আল্লাহ পাক হয়তোবা এই ওযুখানার দানের উসিলা করে জান্নাতের বাজেট দিতে পারে। রাসূলের কথা সত্য না মিথ্যা? জোরে বল, সত্য না মিথ্যা? রাসূলের কথা বিশ্বাস আছে না নাই? একজন হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না? খুশি? ইমাম সাহেব হুজুর 500 টাকা। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। 500, 1000 যে যেমন পারেন। কত ভাই? আমি 500 টাকা দিবানে। 500 টা নাম লিখতে হবে তো। নিচে গিয়ে 500 টাকা কেন যাচ্ছে? আমার নাম তো জানে। 49 চাচা, 500 টাকা। কত হয়ে যান? পিছের হাত তুললো কে? কি নাম ভাইজান? নাম বলেন না। হোসেন আলী ভাই কত? 1000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে আছে টাকা দিতে অনিচ্ছুক যে আমার সরাসরি এমন কিছু দিতে চাই যেটা সরাসরি কাজে লেগে যাবে। অর্থাৎ কিন্তু সিমেন্ট যদি হয়, সিমেন্ট লাগবে কি লাগবে না বলেন? লাগবে কি লাগবে না বলেন? সিমেন্ট দিতে পারলে সব থেকে বেশি ভালো হয়, যেটা আপনার সরাসরি ওযুখানে লেগে যাবে। এই জন্য 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা এরকম যদি কেউ পারেন হিম্মত করে বলে পারেন, আপনার ডাইরেক্ট সিমেন্টটা ওযুখানে লেগে যাবে। আপনার ওযুখানার পানি দিয়ে যত মানুষ নামাজ পড়বে প্রত্যেকের নামাজের সমপরিমাণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সম্মতি আছে তো? সম্মতি থাকলে বলবো, তাই না হলে শেষ। আছে তো? আল্লাহকে হাত দেখান, লিল্লাহি তাকবীর। হাত উঁচা করেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। মাশাআল্লাহ। সিমেন্ট বলেন। 2 বস্তা কি? কয় বস্তা? 1 বস্তা। কি নাম? আনসার আলী মোল্লা। দয়া করে একটু ভিতরে যেতে হবে, আমার নামগুলি সাপ্লাই দিতে হবে। আনসার আলী, আফসার আলী না আনসার আলী? আফসার আলী চাচা 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ দান কানা কবুল করো জান্নাতি মাকাম। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। যেই হাত দিয়ে দান করলো খানায় কাবার গিলাফ সোয়ার তৌফিক নসিব করে দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এই আমিন হবে না, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জলদি করে বলতে হবে। আর সিমেন্ট কয়টা হইছে ফলাফল দেখলে দান করার আগ্রহ বাড়ে। কয় বস্তা সিমেন্ট হইছে দ্রুত আমাকে রেজাল্ট দিতে হবে। কয় বস্তা হইছে? কয় বস্তা? 1 বস্তা।